ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ কাজকর্ম সেরে সুরে আস্তে আস্তে আমার একটু বেলা হয়ে গেল। এনিওয়ে, টপিকে ঢুকে পড়ি ঝট করে। কালকে টিনাকে যারা ভালোবাসেন সেই সমস্ত দর্শকেরা এই ভিডিওটা করার জন্য আমাকে খুব রিকোয়েস্ট করেছিলেন, কারণ টিনাকে নিয়ে যে ধরনের অপপ্রচার চতুর্দিকে হচ্ছে, ওর নামটাকে ডিমলিশ করার জন্য, ওর নামটাকে বদনাম করার জন্য প্রচুর অপচেষ্টা হচ্ছে চতুর্দিক থেকে। নানা রকম জিনিসকে রটিয়ে দেওয়া হচ্ছে, প্লাস ওর অপোনেন্টের কাজগুলোকে এমনভাবে গ্লোরিফাই করা হচ্ছে, মানে টিনা শেষ হয়ে গেল, এই টিনা শেষ হয়ে গেল, টিনার ফাঁসি কমাবে, এই ধরনের একটা আবহাওয়া তৈরি করে দেওয়া হচ্ছে। সেখানে টিনার যারা ফ্যান, টিনাকে যারা ভালোবাসেন অন্তর থেকে ভালোবাসেন, এমন অনেক মানুষ আছে যারা টিনার সঙ্গে পার্সোনালি গিয়ে দেখা করতে চান, বা আমি যবে থেকে ভিডিও করতে শুরু করেছি আমার কমেন্ট বক্সে এসে বলতেন যে টিনার নামে আমরা পুজো দিয়েছি। সেই রকম মানুষেরা যথেষ্ট উদ্বিগ্ন হয়েছেন, তো তাদের জন্য এই ভিডিওটা। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ইনফরমেশান দিয়ে শুরু করছে ভিডিওটা। ডিয়ার ফ্রেন্ডস, কালকে আমরা দেখলাম টিনার অপোনেন্ট, যে টিনার হাজব্যান্ড, সে রানাঘাট কোর্টে গেল। আচ্ছা, কোর্ট কেসের কথা ভিডিও বলতে নেই, কিন্তু যেহেতু এটা ইকোট অ্যাপে দেখা যাচ্ছে এবং সেই লোকটাও বলেছে, সুতরাং আমার বলতে কোনো ক্ষতি নেই। রানাঘাট কোর্টে গেল এবং গিয়ে এমন একটা ভাব করলো যে এমন কিছু করে এলো যে যাতে টিনার সর্বনাশ হয়ে গেছে। ব্যাপারটা কিছু তা নয়। ও টাইটেল স্যুটে কেস করেছে, টাইটেল স্যুট ফাইল করেছে। টাইটেল স্যুট হচ্ছে প্রপার্টির ওপর হয় জেনারেলি, আপনারা নিজেরাও যদি গুগল সার্চ করেন তাহলে বুঝতে পারবেন। প্রপার্টির ওপর হয়, সত্ত্বের জন্য এই কেসটা করা হয়, যে আমার প্রপার্টি, আমার ল্যান্ড, আমার পুকুর, তার উপর আমি কবজা, আমার অধিকার আমি প্রমাণ করলাম। এবার টাইটেল স্যুটটা এই কেসের ওপর করেছে, কারণ ইকো ট্যাপে শুধু টাইটেল স্যুট দেখাচ্ছে। টাইটেল শ্যুটটা কিসের ওপর করেছে 2-4 দিন না গেলে জানা যাবে না, বুঝতে পারছেন তো। টিনার ক্ষেত্রেও দেখলেন তো, অন্তত 4 দিন টাইম নিল। এবার টাইটেল শ্যুট ছেলের ওপর করেছে নাকি অন্য কি কারণে করেছে, এই লোকটা পয়সা ছাড়া তো কিছু জানে না। প্রপার্টির ওপর কিন্তু জেনারেলি টাইটেল শ্যুট হয়। তো ও যে ফেক কেস করেছিল ডিয়ার ফ্রেন্ডস, আসুন 2 আর 2 4 করে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। একটা ফেক কেস করেছিল টিনার ওপর, যেটা 19শে এপ্রিল এজ পাতানো দিদিরা এমনভাবে বলছিল 19শে এপ্রিল সব ফয়সালা হয়ে যাবে, 19শে এপ্রিল সব ফয়সালা হয়ে যাবে। দেখো, সেই কেসটা কিন্তু ডিসপোজড হয়ে গেল। হয় জজ সাহেব খারিজ করে দিয়েছে, নয় ও তুলে নিয়েছে। দু ক্ষেত্রেই ওর হার, ঠিক আছে। অথচ কিরমভাবে প্রোপাগান্ডা রটনা হয়েছিল, তখন আপনাদের শুনে কি মনে হয়েছিল যে 19শে এপ্রিল টিনার বোধহয় একটা বিশাল দ্বীপান্তর হয়ে যাবে। ব্যাপারগুলো তা নয়, কেসটা কিছুই নয়। কেসটা ওটা করেছিল ও সম্পত্তি থেকে টিনাকে বঞ্চিত করার জন্য। এই লোকটা পয়সা ছাড়া কিছু বোঝে না, ছেলে ওর কাছে সেকেন্ডারি। না হলে ওই কেস করার আগে ও ভাবতো না যে আমার ছেলে অবৈধ হয়ে যাচ্ছে, এই বিয়েটা যদি আমি অবৈধ বলি, ভাবেই নি সেসব কথা। আর নিজে সহবাস করেছে পরের পত্নীর সাথে, বুঝতে পারছেন, নিজের রেপিস্টে পরিণত হয়ে যাচ্ছিল। যে ও যদি জানে যে 5 বছর আগে তার বিয়ে হয়ে গেছে, তার সঙ্গে সে সহবাস করেছে কেন, ঘর সংসার করেছে কেন। তো যাই হোক, বাদ দিন, ওটা তো গন কেস, মানে পাস্ট। বর্তমানে এই লোকটা টাইটেল স্যুট ফাইল করেছে। টাইটেল স্যুট মানে হচ্ছে সম্পত্তির ওপর করা যায়। আচ্ছা, আর একটা কেসে করেছে, যেটার হচ্ছে আমি ভুলে যাই বলে না লিখে রাখি, 39 সেকশনে করেছে। থার্ড ক্লজটা হচ্ছে 39 এবং সেকশন 1 and 2। এইটার ওপর ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আমি এইমাত্র একটা দেখে এলাম। একটু ধৈর্যদের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। 39, 1 and 2, এই মানে 39 ক্লজ আর সেকশনটা হচ্ছে 1 and 2, এর ওপর একটা কেস হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা উঠছে নাকি যে রেস্ট্রেনিং অর্ডার নিয়ে এসছে ওই লোকটা, মানে অ্যাপ্লাই করেছে, জাজ অর্ডার দেয়নি, নিয়ে এসছে বললে ভুল হবে। রেস্ট্রেনিং অর্ডারের জন্যে ও অ্যাপ্লাই করেছে, বুঝতে পারছো। এবার রেস্ট্রেনিং অর্ডারটা আগে পাস হবে কিনা সেটা তো দেখো। আর দ্বিতীয় কথা, রেস্ট্রেনিং অর্ডার যদি হয়ও সেটা
টিনার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের একটা কথা আমি ডিরেক্টলি বলে দিই, টিনা যে হাতে আছে, প্রত্যন্ত একটা নলেজেবল পার্সনের হাতেও আছে, উকিল ওর আছে, উকিল একটা পুরো লিগাল টিম আছে, কিন্তু সেই উকিল এবং ওকে যিনি গাইড করছেন তিনি অত্যন্ত একটি নলেজেবল পার্সন। প্রথমেই উনি কি করেছেন, লোয়ার কোর্টের আওতা থেকে টিনাকে হায়ার কোর্টে নিয়ে গেছে। ম্যান্ডামাস বলে একটা সেকশন আছে, ম্যান্ডামাস সেকশন মানে হচ্ছে হায়ার কোর্ট লোয়ার কোর্টকে অর্ডার দেবে, হায়ার কোর্ট লোয়ার কোর্টকে অর্ডার দেবে। একটা জিনিস বলুন, এই লোকটা কিন্তু রানাঘাটে কোর্ট কেসটা করেছে, রানাঘাটে করেছে, তা রানাঘাট তো লোয়ার কোর্ট, যেমন বসিরঘাটের ওপর বারাসাত, তেমনি রানাঘাট যতই যাই হোক হাইকোর্টের ওপরে তো নয়, লোয়ার কোর্ট, তারপরে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। তাহলে হাইকোর্টের অর্ডারকে নালিফাই করতে গেলে আপনাকে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আসতে হবে অর্ডারটা। বুঝতে পারছেন, ইকুয়েশনটা বোঝাতে পারছি? রেস্ট্রেনিং অর্ডার দিলেও সেটা কিন্তু 3 মাস থাকে, তারপর আর ওটা থাকে না। বুঝতে পারছেন? তারপরে যদি জিনিসটা হয়ও, যদি জিনিসটা হয়, ওকে অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আসতে হবে। আপনারা একটা জিনিস বুঝে দেখুন, লোকটা রানাঘাট কোর্টে কেস করেছে, রানাঘাট কোর্টে যদি কোনো অর্ডার পাস হয়, ও সেই অর্ডার কি হাইকোর্টের অর্ডারকে নালিফাই করতে পারে? লোয়ার কোর্টের অর্ডার কি হাইকোর্টের অর্ডারকে নালিফাই করতে পারে? সুতরাং টিনার কোনো রকম কোনো বিপদের সম্ভাবনা নেই। এবার পরিস্থিতি যেরকমভাবে অ্যারাইজ করবে, টিনার লিগাল টিম ঠিক সেইভাবে কাউন্টার অ্যাটাক করবে বা কাউন্টার ডিফেন্স করবে। সুতরাং বর্তমানে লোকটি যে টাইটেল স্যুটটা ফাইল করেছে, শুধুমাত্র টাইটেল স্যুট ইকোট অ্যাপে দেখা যাচ্ছে, এটি প্রপার্টির ওপর হয় জেনারেলি। আমার যেটা মনে হচ্ছে যে অ্যাজ এ ওয়াইফ টিনা ওই লোকটা যে প্রপার্টির ওপর অধিকার রাখে, হাজব্যান্ডের প্রপার্টির ওপর ওয়াইফের অর্ধেকটা অধিকার হয়, ঠিক আছে, এবং ছেলেরও অধিকার হয়, এবং হাজব্যান্ডের অবর্তমানে ওয়াইফের সম্পূর্ণ অধিকার হয়, ঠিক আছে। সন্তানেরও অধিকার পরে আসে। স্ত্রী যদি জীবিত থাকেন, হাজব্যান্ডের অবর্তমানে সম্পত্তি স্ত্রীর নামেই যায়, ঠিক আছে, সন্তানদের পরে যায়, মার মৃত্যুর পর তবে সন্তানদের ওপর যায়। তো নিজের প্রপার্টিকে সুরক্ষিত করার জন্যই এই টাইটেল কেস করেছে বলে আমার মনে হয়। এই লোকটি একটি ফেক কেস করেছিল, ডিভোর্স কেসও করতেই পারে, কিন্তু বিয়ের আগে বিয়ে হয়ে গেছে, এরকম ফেক কেস দিয়ে তো ডিভোর্স চাইতে পারে না। বুঝতে পারছেন? এবার টিনা কিন্তু ওই কেসটা যে ডিসপোজড হয়ে গেছে তার ওপর টিনা অ্যাকশন নিতে পারে যে আমার ওপর ফেক কেস হয়েছে। কেসগুলো বুঝতে পারছেন? ও লোকটা যত নোংরামো করছে, ও নিজের জালে তত জড়িয়ে পড়ছে। আমি বারবার একবার রিপিট করছি, এতক্ষণ ধরে যা বললাম সেটা একবার রিপিট করছি বোঝাবার জন্য। একটা জিনিস দেখুন, ও রানাঘাট কোর্টে কেস করেছে, টিনাকে নিয়ে গেছেন উনি, যিনি ওর সঙ্গে আছেন, মানে ওই যে ট্যাটুওয়ালা হাত আমরা দেখেছি, অদৃশ্য শক্তি, উনি টিনাকে নিয়ে গেছেন হাইকোর্টে। রানাঘাট কোর্টে যাই হোক, ইকোট অ্যাপে দেখাচ্ছে টাইটেল স্যুট হয়েছে। টাইটেল স্যুট কিন্তু প্রপার্টির ওপর হয়, সত্ত্বের কেস। এবার ও ছেলের ব্যাপারে করেছে না প্রপার্টির ওপর করেছে সেটা ক্রমশ প্রকাশ্য, এখন কিন্তু সেটা জানা যাচ্ছে না, ঠিক আছে। আমি উকিলের সঙ্গেই কথা বলেছি, কিন্তু উকিলবাবুও বলছেন যেটুকু জানকারি পাওয়া যাচ্ছে তাতে টাইটেল স্যুটটা কোন ইয়ের ওপর হচ্ছে সেটা জানা যাচ্ছে না। জেনারেলি টাইটেল স্যুট কিন্তু প্রপার্টির ওপরই হয়। 39 সেকশনে করেছে 1 and 2, ক্লজটা হচ্ছে 39, সেকশনটা হচ্ছে 1 and 2। এর ওপর প্রচুর ইউটিউব ভিডিও আছে, শুধু সেকশন 39 1 and 2 এইটুকু টাইপ করলেই ইউটিউবে অজস্র ভিডিও আসবে, আপনারা দেখে নিন গিয়ে একটু ধৈর্য ধরে, যদি জিনিসটা ভালোভাবে বুঝতে চান। আর যদি আমার কাছ থেকে জানতে চান তাহলে বুঝে নিন প্রপার্টির ওপর ব্যাপারটা সত্ত্বের জন্যে এই কেসগুলি করা হয়। তারপরে আসছি রেস্ট্রেনিং অর্ডার। অনেক অপপ্রচার চলছে, অনেক গুজব চলছে, আসল ব্যাপারটা ইকোট অ্যাপেই রিফ্লেক্টেড হবে, একটু ওয়েট করতে হবে। রেস্ট্রেনিং অর্ডার বা ইনজাংশন যেটা বলছেন সেটা 3 মাস থাকে, 3 মাস থাকে সেটা, ঠিক আছে। এবার রেস্ট্রেনিং অর্ডার যদি নিয়েও আসে, কোত্থেকে আসবে? রানাঘাট থেকে আসবে। টিনার কেসটা কোথায় হয়েছে? হাইকোর্টে হয়েছে। হাইকোর্টের কোনো অর্ডারের ওপর, রিট পিটিশনের ওপর যদি স্টে অর্ডার আনতে হয়, শুনেছি হয় না, যদিও আনতে হয় তাহলে কিন্তু যেতে হবে সুপ্রিম কোর্টে।
হায়ারার্কি লেভেলটা বুঝুন, স্টেপ বাই স্টেপ। লোয়ার কোর্ট কখনোই হায়ার কোর্টের অর্ডারকে নালিফাই করতে পারে না, ঠিক আছে? টিনা জলে পড়ে নেই, টিনার সঙ্গে যে মানুষটি রয়েছেন উনি ওনাকে খুব ভালোভাবে রাস্তা দেখাচ্ছেন। নালে একটা জিনিস দেখুন না, 7-8 মাসে টিনার কোনো কাজ হয়নি, আজকে কিন্তু টিনা হাইকোর্ট অবধি পৌঁছে গেছে। এই হাইকোর্টে যাওয়াটাই টিনার একটা বড় জিত। কি হবে সেটা পরে বোঝা যাবে, সম্ভবত 10-12 তারিখের মধ্যে টিনার কোর্ট কেসের ডেট বেরোবে, ওটা টিনাই আমাদের কনফার্ম করে বলবে, কারণ যেহেতু ছুটি পড়ে গেছে, বুঝতে পারছেন। আর সিঙ্গেল বেঞ্চে টিনার যে কেসটা আছে ওটা সিঙ্গেল বেঞ্চে হবে, একজন জাজ থাকবেন ওখানে। অনারেবল স্যার জয় সেনগুপ্তার এজলাসে এখনো অবধি আছে কেসটা। আর 22 তারিখে যেটা ছিল সেটা টিনার কোর্ট কেসের শুনানি শুরুই হয়নি। আমি আপনাদের বলেছিলাম টিনার উকিল যথেষ্ট বড় উকিল, উনি ওই জন্যই টিনাকে সেদিন নিয়ে যাননি, কারণ সেদিন প্রচণ্ড ভিড় ছিল। তার আগে একজন পলিটিক্যাল পার্সোনালিটি, তার নামটা আমি নিচ্ছি না, খুবই পপুলার ফেস উনি, আপনারা জানেন তার নাম, ঠিক আছে? আমি নিজের ভিডিওতে নিচ্ছি না ওনার নামটা। একজন পপুলার পলিটিক্যাল পার্সোনালিটি, ওনার একটা কেস ছিল, যে কেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং লেন্দি। সুতরাং উকিল আগেই বুঝতে পেরেছিলেন যে ওই কেসের শুনানি যদি শুরু হয় তাহলে টিনার কেসটা হয়তো আজকে উঠবেই না। ওনারা এই নিয়েই তো পড়ে আছেন, এই নিয়েই ঘাঁটছেন, সুতরাং ওনাদের এক্সপিরিয়েন্স লেভেল এবং নলেজ লেভেল অনেক হাই, ওই জন্যে টিনার উকিল টিনাকে সেই দিন নিয়ে যাননি। কিন্তু টিনার কেস ক্ষেত্রে অন্তত রিসেন্টলি সেবক দাদা জবে থেকে এসছেন, তারপর উনি সরেও গেছেন, এখন বর্তমানে উনি টিনার সাথে আছেন কিনা আমি জানি না, কারণ আমরা ভিডিওতে যা দেখি তাই তো বলি। আমরা একটা কমিউনিটি পোস্ট পেয়েছিলাম যে সেবক দাদা টিনার সঙ্গে আর নেই, ঠিক আছে? ট্যাটুওয়ালা হাতটা কার আমরা জানি না, কিন্তু ট্যাটুওয়ালা হাত যে অদৃশ্য শক্তি, তিনি অত্যন্ত নলেজেবল পারসন। টিনা কোর্ট কেস উকিলই লড়বে, কিন্তু দিশা দেখানোর একটা ব্যাপার থাকে, তো অ্যাডভাইস দেওয়ার ব্যাপার থাকে। ওই ট্যাটুওয়ালা হাত কিন্তু টিনাকে সোজা হাইকোর্টে নিয়ে গেছে, বুঝতে পারছো? আর এই যে উকিল, এই যে বর্তমান উকিল, ইনি তো এই ট্যাটুওয়ালা হাতের ছত্রছায়াই আছেন। ইনি টিনাকে হয়রান করতে চান না, ইনি টিনাকে হয়রান করতে চান না, ওই জন্যেই উনি সেই 22 তারিখে টিনাকে ওখানে নিয়ে যাননি। আর আপনারা নিশ্চিন্ত থাকুন, এই লোকটা রানাঘাটে যা কোর্ট কেস করে এসছে, যাই করুক, টাইটেল শ্যুট করেছে বলে ইকোট অ্যাপে দেখাচ্ছে, টাইটেল শ্যুট হচ্ছে প্রপার্টির ওপর করে জেনারেলি 39 ক্লজ আর সেকশন A and 2 আপনারা ইউটিউব থেকে পাতা করে নিতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে টাইটেল শ্যুটটা যার ওপরই করুক, যে অর্ডারই আনুক, লোয়ার কোর্ট কখনোই হায়ার কোর্টের অর্ডারকে নালিফাই করতে পারে না। টিনার ওপর কোনো কিছু অ্যাকশন নিতে হলে সুপ্রিম কোর্ট যেতে হবে। টিনার ওপর তো নয়, টিনার ওই যে হাইকোর্টে যে কেসটা করেছে সেই কেসটার ওপর কোনো রকম অর্ডার নিতে হলে সুপ্রিম কোর্টে যেতে হবে, বুঝতে পারছেন? রানাঘাটে কেস করে কিচ্ছু হবে না। একটা কেস তো করেছিল, সেই কেসটা নিজে মুখি খেয়েছে, হয় অনারেবল জাজ ডিসপোজ করে দিয়েছেন, নয়তো ও তুলে নিতে বাধ্য হয়েছে। তুলে নিতে বাধ্য হয়েছে কেন? সেটাও তো এক ধরনের হার এবং লজ্জা। ফেক কেসে প্রমাণ দিতে পারেনি, এবার টিনা অ্যাকশন নিতে পারে কিন্তু এই ব্যাপারে, যে আমাকে ফেক কেসে ফাঁসানো হয়েছে, আমায় হয়রান করা হয়েছে, আমার পয়সা নষ্ট করা হয়েছে। কারণ টিনা যখন ডিফেন্স করেছে, টিনার তো উকিল দিতে হয়েছে, যাতায়াতের খরচা আছে। আচ্ছা, এখানে দালালের একটা ভিডিও দেখলাম, ওটা নিয়ে পরে পুরো ভিডিওতে, মানে পরে একটা আস্ত ভিডিও করছি ওটা নিয়ে। এটাতে ছোট্ট করে বলে কোনো লাভ হবে না। দালাল তো হপ্তা দিয়ে গাড়ি চড়ে, কিন্তু টিনার পয়সাটা হচ্ছে সৎপথে রোজগারের পয়সা। সুতরাং টিনাকে যে ওই ফেক কেস দিয়ে হয়রান করা হয়েছে, সেইটার জন্যে টিনা কিন্তু অ্যাকশান নিতে পারে। তাহলে টিনার গুণগ্রাহী যারা, টিনার ফ্যান যারা, টিনার ওয়েল উইশার যারা, যেসব দর্শক অভিভাবকরা রয়েছেন টিনার পাশে, তারা নিশ্চিন্ত হয়ে থাকুন, টিনার কোনো ক্ষতি করার ক্ষমতা ওই লোকটার নেই। আপাতত লোকটা যা যা অ্যাকশান নিয়েছে তাতে টিনার কোনো ক্ষতি হবে না। টিনা একটি শক্ত হাতে আছে, একটি ভালো লিগাল টিমের আওতাতে আছে। See you in the next video.